নমস্কার। আজকে শোনাবো জাতকের গল্প। গল্পের নাম পুণ্যকর্মে পুণ্য ফল। প্রাচীনকালে বোধিসত্ত্ব একবার ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন। ধীরে ধীরে তিনি বড় হতে লাগলেন। পিতামাতা আদর করে তার নাম রাখলেন অকীর্তি। এক সময় তার একটি বোন হয়। তার নাম রাখা হয় যশোবতী। যখন বোধিসত্ত্বর বয়স ১৬ বছর পূর্ণ হল, তখন সে সর্ববিদ্যায় পারদর্শী হয়ে বাড়িতে ফিরে এলো। কিন্তু দুর্ভাগ্যক্রমে কিছুদিনের মধ্যেই সে তার পিতাকে হারায় এবং অল্প দিনের ব্যবধানে মাতাকে হারায়। সংসারে এখন কেবল বোধিসত্ত্ব আর তার ছোট বোন যশোবতী। শ্রাদ্ধাদিকার্য সম্পাদন হয়ে যাওয়ার পর একদিন অকীর্তি সকল আত্মীয়স্বজনকে ডেকে বিষয় আশয় সম্পর্কে খোঁজ খবর নিল। আত্মীয়স্বজনদের কাছ থেকে সমস্ত সম্পত্তির বর্ণনা শুনে অকীর্তি কুমারের মনে বেশ কয়েকটি প্রশ্নের উদয় হলো। প্রথমত, যাদের পরিশ্রমে এত সম্পত্তি সৃষ্টি হয়েছে তারা তো এখন আর নেই, শুধুমাত্র তাদের কষ্টার্জিত সম্পত্তি রয়ে গেল। দ্বিতীয়ত, ওরা যদি এত সম্পত্তির মালিক হয়েও সম্পত্তি ছেড়ে চলে যেতে পারে, তবে আমি কি এই সম্পত্তি রক্ষা করতে পারবো? না, আমাকেও একদিন সব কিছু ছেড়ে চলে যেতে হবে। নিজের প্রশ্নের উত্তর নিজেই পেয়ে গেলেন। সংসারের যাবতীয় সুখ দুঃখ, এমনকি জন্ম মৃত্যু সম্পর্কেও তার মনে সঠিক ধারণা এসে গেল। সে তখন মনস্থ করল সংসারের প্রয়োজন তার ফুরিয়েছে। একদিন তার ছোট বোন যশোবতীকে ডেকে বলল, বোন, আজ থেকে আমাদের পূর্বপুরুষদের কষ্টার্জিত যাবতীয় সম্পত্তির মালিক তুই। এই সব সম্পত্তি রক্ষা করার নৈতিক দায়িত্ব আজ থেকে তোর। দাদার কথায় ছোট বোন যশোবতী অবাক হয়ে বলল, আর আপনি কি করবেন? আমি সংসার ত্যাগ করে ভগবানের উপাসনা করব। ছোট বোন যশোবতী তখন অনুরোধের সুরে বলল, আপনি যদি এই পথকে সঠিক পথ বলে মনে করেন, তবে আমিও আপনার সঙ্গে যাব। অকীর্তিকুমার আপত্তি করে না। তিনি পরদিন রাজার কাছ থেকে দানের অনুমতি নিয়ে দুহাতে ধন সম্পত্তি গরিবদের মধ্যে বিলিয়ে দিতে লাগলেন। কিন্তু অত সম্পত্তি শেষ আর হয় না। দিনের পর দিন কেটে যায়, অথচ সম্পত্তি নিঃশেষ হয় না। শেষ পর্যন্ত মনে মনে ভাবলেন, এইভাবে আর দেরি করে লাভ নেই। তাই তিনি তখন সমস্ত গরিব লোকেদের ডেকে বললেন, আজ থেকে আমার সমস্ত সম্পত্তির মালিক তোমরা। তোমাদের জন্য আমি আমার সব দরজা খুলে দিলাম। আত্মীয় স্বজন অনেকেই অকীর্তিকুমারকে বাধা দিলেন, কিন্তু তিনি কারো কথা না শুনে সব সম্পত্তি গরিবদের হাতে তুলে দিয়ে এক বস্ত্রে বোনের হাত ধরে ঈশ্বরের উপাসনায় বেরিয়ে পড়লেন। বারাণসী থেকে বেশ কিছুটা দূরে অকীর্তিকুমার একটি আশ্রম তৈরি করলেন। সেখানে তিনি তার ছোট বোন যশোমতী এক মনে ভগবানের উপাসনা করতে লাগলেন। এদিকে এই খবর ছড়িয়ে পড়ল চারিদিকে। ফলে অনেক লোক অকীর্তিকুমারের শিষ্যত্ব নিয়ে আশ্রমে থাকতে শুরু করল। এত লোকের সমাগমে অকীর্তিকুমার বিরক্ত বোধ করলেন। মনে মনে ভাবলেন, কোথায় তারা শান্তিতে ভগবানের উপাসনা করবে? এত লোকের মাঝে কি ভগবানের উপাসনা করা যায়? একদিন মধ্যরাতে লোকচক্ষুর আড়ালে বোনের হাত ধরে আশ্রম ছেড়ে বেরিয়ে গেলেন। হাঁটতে হাঁটতে একদিন পৌঁছে গেলেন দ্রাবিড় রাজ্যে। কিন্তু সেখানেও টিকতে পারলেন না। সেখানেও তার অনেক শিষ্য জুটে গেল। ফলে অতিষ্ঠ হয়ে একদিন মধ্যরাতে তিনি একাই সেই স্থান পরিত্যাগ করলেন। এবার এলেন মহী নামে এক দ্বীপে। বড় একটি গাছের নিচে বসে ভগবানের নাম স্মরণ করতে লাগলেন।
দিনের পর দিন তিনি গাছের নিচে বসে অনাহারে অনিদ্রায় এক মনে ভগবানের উপাসনা করে চললেন। মাঝে মাঝে ওই গাছের পাতা সেদ্ধ করে আহার করেন। বোধিসত্ত্বের কঠিন তপস্যায় স্বর্গের দেবতা শত্রুর আসন টলে উঠল। মর্ত্যলোকের কোনো মানুষ নিজের পুণ্যকর্মের দ্বারা যদি স্বর্গের শত্রুর পথ পেতে চায়, তবে এই রকম ঘটে। স্বর্গের দেবতা শত্রু ধ্যান বলে বোধিসত্ত্বের কথা জানতে পারলেন। মনে মনে ভাবলেন, যদি দিনের শেষে নিজের আহারের জন্য যে পরিমাণ পাতা সেদ্ধ করে ভিখারির বেশে তার সামনে দাঁড়ালে সে যদি তার আহার দিয়ে দেয়, তবে জানব সে স্বর্গের দেবতা হতে চাইছে। তারপর স্বর্গের দেবতা শত্রু ব্রাহ্মণ ভিখারির বেশে পরপর 3 দিন দিনান্তে আহারের সময় বোধিসত্ত্বের সামনে ভিক্ষের থালা বাড়িয়ে ধরলেন এবং বোধিসত্ত্ব নিজের আহার পরিত্যাগ করে ব্রাহ্মণের থালায় সমস্ত খাবার দিয়ে দিলেন। এই নবীন তপস্বীর ত্যাগ দেখে শত্রু মুগ্ধ হলেন এবং তখন তিনি বোধিসত্ত্বকে প্রকৃত জ্ঞানের সঠিক পথ বলে দিলেন। নমস্কার।